সুস্বাগতম ইন্দ্রদেব। কারণ তারা শুনিয়াছি আজ নাকি ইন্দ্র সভায় পুনর্বার হইবে নৃত্যকে। সত্যই বসুমতী, মধ্যধাম হইতে আসছে যে ভগিনী পদ্মাবতী, তাই পুনর্বার করেছে নৃত্যের আয়োজন। জয় হোক ৩৩ কোটি দেবতাগণের, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক ৩৩ কোটি দেবতাগণের, জয় হোক। দেবরাজ, আমাদের কিসের কারণে আহ্বান করেছেন দেবরাজ? অনিরুদ্ধ, দেবরাজ, আজ কেন তোমাদের পুনর্বার আয়োজন করেছে জানো? কেন দেবরাজ? যে দেখো দেখো, মধ্যধাম হইতে আসছে যে ভগিনী পদ্মাবতী, সবে মাত্র তোমাদের নৃত্যকে দেখি বাড়ি তরে। দেবরাজ, আমরা কিছুক্ষণ পূর্বে তো এই দেবসভা হইতে কুঠির প্রাঙ্গণ আমরা বিশ্রামের জন্য গিয়েছিলাম দেবরাজ। আমাদের শরীর বড় ক্লান্ত হয়েছে, আমরা কিভাবে নৃত্যগীত করব দেবরাজ? অনিরুদ্ধ, তুমি হয়তো জানো না, ভগিনী পদ্মাবতীকে আমি ৩০০ অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, তোমরা যদি নৃত্যগীত দেখাতে না পারো আমার শত ধর্ম যাবে রসাল তলে। সত্যি দেবরাজ, অতিথি যদি বৈমুখ হয়ে ফিরিয়ে যায় তার শত ধর্ম রসার তলে যায়। সত্যি আমরা কাউকে অপমান করতে চাই না দেবরাজ। ওগো, আমি আমার সঙ্গে মৃদঙ্গ বাজাবো, তুমি নৃত্যে তাল তুলে ধরবে দেব সভা মাঝারে, কেমন? তাহলে আমরা শুরু করি নৃত্যের ধ্বনি। শুরু করো অনিরুদ্ধ, তোমাদের নৃত্যগীত শুরু করো। কেন মা পদ্মা, তুমি নৃত্য গীতের তালে ব্যাঘাত ঘটালে কেন? পিতা, তারা খোলামেলা জায়গায় নৃত্য গীত করে, এ অবশ্য শুনিয়াছি তারা নাকি প্রধান অপ্সরী। ঠিকই শুনেছো মা। তাই আমার কথা মতো দ্বিতীয়বার আয়োজন করা হচ্ছে তাদের, তাই আমার কথা মতো নৃত্য গীত করতে হবে তাদের এই দেবসভা মাঝারে। ইন্দ্রদেব, হ্যাঁ পশুপতি, মা পদ্মাবতী চাইছেন প্রত্যেহত উষাও নৃত্য এলোমলে ভাবে নৃত্য করে। আজ মা পদ্মার কথা মতো ইন্দ্র সবাই উষাও নৃত্যকে নৃত্য গীত করতে হবে। বেশ বেশ পশুপতি, ভগিনী পদ্মা, বলো। তোমার কথা মতো পুনর্বার নৃত্যের আয়োজন হয়েছে। হ্যাঁ, তুমি যেরকম চাইবে নৃত্যগীত, সেরকম অনিরুদ্ধ উৎসাহ করবে নৃত্যগীত। তাই বুঝি অনিরুদ্ধ উৎসাহ মা, শ্রবণ করে মরু ভাষা। মা গো, তোমরা প্রত্যহ নৃত্য গীত করো খোলামেলা জায়গায়, কিন্তু আজ অন্যরকম নৃত্য গীত হবে। অন্যরকম আজ আমি একটি অগ্নিগণ গণ্ডি রেখে দেবো এই দেবসভা মাঝারে। মা, উষার বোতলে নিচে বিছিয়ে দেবো সেই কাঁচা ছড়া, হস্তে দেবো তৈলপতি, মস্তকের উপর দেবো জলের ঝাড়ি। বসন্তের ময়ূর নিয়ে নৃত্য গীত করতে হবে তাতই মাখম তুলে। সাবধান, কাঁচা ছড়া যদি ভেঙে যায়, তৈলপ্রদীপ যদি নিভে যায়, সেই জলের ঝাড়ি হইতে এক ইঞ্চ জল যদি মাটিতে পড়ে, মা, ফিরে যাবো আমি আমার সেই সিজুয়া ভবনে। মা গো, যাওয়ার পূর্বে বলে যাবো মা, প্রধান অপ্সরীর নামে তোমরা এই দেব সমাজের কলঙ্কি। পিতা, মা পদ্মা, বলো। উষাও নৃত্যের সম্পর্কে হয়তো তোমার ঠিক জানা নেই মা। তাই বুঝি? তারা হচ্ছে ইন্দ্র সভার প্রধান নর্তকী। তারা যে নৃত্য গীতে কতটা পারদর্শী তা তুমি জানো না। নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। বেশ, অনিরুদ্ধ উষা, মা পদ্মা চাইছেন
এই গণ্ডির মাঝে কাঁচা সরার উপরে উষার মস্তকে থাকবে জলের ঝাড়ি, হস্তে থাকবে তৈল প্রদীপ। বসন্তের বাসন্তী তালে ময়ূর ময়ূরী যেমন পেখম তুলে তাথই তাথই করে নৃত্য করে, ঠিক সেই রূপ নৃত্য করে তোমাদের বুঝিয়ে দিতে হবে যে তোমরা সত্যই ইন্দ্র সভার প্রধান নর্তক এবং বেশ নর্তকী। পশুপতি, আমরা সেইভাবে নৃত্য গীত করবো দেবশুভ মাঝারি। বেশ, তাহলে শুরু হোক তোমাদের নৃত্য গীত। ব্রহ্মদেব, দাও তোমার সেই অগ্নিগণ্ডি। ও গৌসাই, আচ্ছা মায়ের কথা মতো আমরা এই গণ্ডির মধ্যে আমরা নৃত্য গীত করবো গো। আর যদি ভুল করে ফেলি, মনে হয় আমাদের দেব সবাই আর থাকা হবে না। তুমি তোমার তালে নৃত্যর তাল তুলে ধরবে, আমি মৃদঙ্গ বাজাবো দেব শোভা মাঝারি, কেমন? তাহলে আমরা নৃত্য গীত শুরু করি। আজ আমরা দেব সবাই গে যাব গা, ভুল যদি হয়ে যাব চরণে প্রণাম। সাধু সাধু দেব সবাই গে যাব গা, ভুল যদি হয়ে যাব চরণে আর জীবনের সার তুমি প্রভু আমার, ভুল যদি হয়ে যায় চরণে ব্রহ্ম নাচে, বিষ্ণু নাচে, নাচে মহেশ্বর জানায় আমরা দেবতার চরণ। প্রণাম জানাই আমরা চরণে আপনার, ভুল যদি হয়ে যায় চরণে অনুরুদ্ধ উষা, তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের কইলাম অভিশাপ। দাঁড়াও ইন্দ্রদেব, তুমি এইভাবে তাদের অভিশাপ করতে পারো না। যে মাত্রাই ভুল হয়ে থাকে তারাও তো জীব, তাদের ভুল হয়েছে। তাছাড়া তুমি তো তাদের পুত্র কন্যাশ্রী, তোমার বক্ষ মাঝে তাদের ঠাঁই দিয়েছ। তুমি তো তাদের দুজনকে পুত্র কন্যাশ্রী বড় ভালোবাসো। তুমি কি পারো না প্রথমবারের ন্যায় তুমি তাদের পুত্র কন্যাশ্রী ক্ষমা করে দিতে? বেশ বেশ পশুপতি, আপনি যখন বলছেন আপনার কথা মতো প্রথমবারে নেই অনুরুদ্ধ উষাকে আমি ক্ষমা করে দিলাম। অনিরুদ্ধ উষা, পশুপতি, তোমরা প্রত্যয় ইন্দ্র সবাই নৃত্য করো, পশুপতি, কিন্তু কোনোদিনই তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয় না। পশুপতি, জানি না আজ তোমরা নৃত্যের তাল ভঙ্গ করছো কেন। জানি না পশুপতি। আমি স্বয়ং নটরাজ শিব নৃত্য গীত বড় ভালোবাসি। তোমরা যদি এমনি ভাবে নৃত্যের তাল ভঙ্গ করো তাহলে সবার আগে সবচেয়ে বেশি আঘাত পাবো আমি। পশুপতি, আমি চাই না, আমি চাই না যে ইন্দ্র সবাই এসে মহেশ্বর, আমাদের কোনো অপমান হোক। বেশ মহেশ্বর, তোমরা এমন ভাবে নৃত্য করবে যেন তোমাদের নৃত্যের তাল ভঙ্গ না হয়। ও গোসা, জানি না প্রথমবার আমার নৃত্যের ব্যাঘাত ঘটে যায় কেন। সত্যি মনে হয় অমঙ্গল। আজ যেন প্রথমবার আমার নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায়। আরেকটি বার যদি আমরা নৃত্যের তাল ভঙ্গ করি তাহলে দেব সবাই থাকার হবে না গো, আমাদের চলে যেতে হবে সে মর্তধামে। তাই তুমি তোমার তালে তুমি নৃত্যের তাল তুলে ধরো, আমি মৃদঙ্গ বাজাচ্ছি এই দেব সবাই মাঝারে।
রোমর ঝুমর নূপুর মাঝে ঘুমটা খুলে যায় গো প্রিয়ে তাই মরে লাজে প্রিয়ে তাই মরে লাজে আজ রোমর ঝুমর নূপুর মাঝে ঘুমটা খুলে যায় গো তাই মরে লাজে সাধু সাধু অপূর্ব অপূর্ব নৃত্যগীত। ঝুমুর ঝুমুর নূপুর মাঝে ঘুমটা খুলে যায় প্রিয়ে তাই মরে লাজে অতি উত্তম নৃত্যগীত। সাধু সাধু অনুরুদ্ধ উষা তোমাদের নিতে তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের কইলাম অভিশাপ। রাও দেবরাজেন্দ্র উষা নদু দ্বিতীয়বার নৃত্য গীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহতের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি ধর্মরাজ্যম, তাই ধর্মকে লক্ষ্য করে উষা নদকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক। দেবরাজ অভিনন্দন ধর্মরাজ্য। বলো, তুমি এই কথা বলছো? সত্যই দেবরাজ। অনিরুদ্ধ দেবরাজ উষাবা, তোমরা প্রত্যহ নৃত্য গীত করে দেব সবাই, এমন তো হয় না। আজ বারবার তোমাদের নৃত্য গীত তাল ভঙ্গ হচ্ছে কেন? জানি না দেবরাজ কিসের কারণে আমাদের নৃত্যে তাল ভঙ্গ হয়ে যায়। কোথা থেকে সর্পের গর্জন আমাদের কর্ণে আসে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি দেবরাজ। সর্প সর্প সর্প, কোথায় সর্প? দেবগণ, তোমরা কোথাও সর্প দেখতে পাচ্ছ? দেবরাজ ইন্দ্র, এই দেব সবাই তো কোনো সর্প নেই। পশুপতি সর্প তো আমার কাছে। পশুপতি তবে কি আমার সর্প দেখে তোমরা ভয় পাচ্ছ? মামা ঠাকুর নেই বললে তো হবে না, সর্প আছে, সর্প আছে মামা। উষা অনুরুদ্ধ ইচ্ছে করে সবাতে তাল ভঙ্গ করছে, না, দ্বিতীয়বার আনয়ন করা হয়েছে না, বলে না, না। তারা আজকে এই অবস্থা করছে। আমি বুঝেছি না, আমি বুঝেছি। আমার শিবিদুইতা ভুজঙ্গ জননী পদ্মাবতী আজ ইন্দ্র সবাই তোমাদের নিত্য গীত দর্শন করতে আসিয়াছে বলে তুমি, হ্যাঁ তুমি, না না তুমি পশুপতি আমার কন্যাকে তিরস্কার করতে চাইছো না ছি 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 ছি। মা অনুরোধ উষা, মা গো আজ কি তোমাদের আমি আনয়ন করেছি বলি মা তোমরা আজকে দিন আমি অপমান করছো? না, না। এই 33 করে দেবদেবীর সম্মুখে মা গো ছি! আগে জানলে পরে আসতাম না তোমার ইন্দ্রপুরী বাজারে তোমাদের নৃত্য কি দর্শন করি বাবা। পদ্মাবতী, শান্ত হও মা, শান্ত হও। আমি তো জানি তুমি কেন এই ইন্দ্র সভায় এসেছো। তুমি যদি এমনি ভাবে উত্তেজিত হও তাহলে যে তোমার কার্য তুমি সমাধান করতে পারবে না। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। অনিরুদ্ধ উষা, পশুপতি বারবার এমনি ভাবে যদি তোমরা নিত্যের তাল ভঙ্গ করো পশুপতি তাহলে আমরা সবাই অপমানিত হব। মহেশ্বর আজকে সুযোগ দেওয়া হোক, আবার দেব সেবাকে আমরা আলোকিত করে তুলবো দেবরাজ। স্বয়ং রবির নন্দন ধর্মরাজ যম যখন বলেছেন তাহলে যমরাজের আদেশে ইন্দ্রদেবের অনুমতি দিয়ে তোমাদের দ্বিতীয়বারেও নিত্যের তাল ভঙ্গ করেও তোমাদের ক্ষমা করা হয়েছে। বেশ কিন্তু সাবধান, এরপর যেন তোমাদের নিত্যের তাল ভঙ্গ না হয়। বেশ মহেশ্বর, আর আমরা নিত্যের তাল ভঙ্গ করবো না দেবরাজ। অনিরুদ্ধ হ্যাঁ দেবরাজ, উষা, দেবরাজ একটি কথা মনে রেখো, 33 কোটি দেবতা সবাই যদি তোমাদেরকে ক্ষমা করে দেয়
এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। বেশ দেবরাজ, তাই আজ আমরা আতিথ্যবারের মতো এই দেবসভাকে আলোকিত করার জন্য আজ আমরা নৃত্যগীত শুরু করছি। উষা, জানি না প্রিয় কেন বারবার আমাদের নৃত্যের তালভঙ্গ হয়ে যায়। এবার যদি আমরা নৃত্যের তালভঙ্গ করি আর মনে হয় দেবসভায় থাকা হবে না গো, চলে যেতে হবে সে মর্তধামে। তাই তুমি তোমার শুনে নৃত্যে তাল করবে কেমন? সুরধনির কিনারা সোনানপুর দিয়া পা নাচে না গরিব সুন্দরী উষারানীরা। সোনানপুর দিয়া পাই সুরধনির কিনারায় নাচে না গরিব সুন্দরী উষারানীরা। সুন্দরী উষারানীরা নগরী গো সুন্দরী উষারানীরা। সুন্দরী উষারানীরা নগরী গো সুন্দরী উষারানীরা। অপূর্ব অপূর্ব নৃত্য খেলা। সোনানপুর দিয়া পায় সুরধনির কিনারায় নাচে না গরিব সুন্দরী উষারানীরা। ভগিনী পদ্মাবতী, আজ দেখো দেখো তোমার মনের আশা পূর্ণ করো। অপমান অপমান অপমান! ইন্দ্রদেব, এই তোমার প্রধান নর্তক নর্তকী, এই তুমি উত্থান নৃত্যকে নিয়ে গর্ব করো? পশুপতি, ছি, ইন্দ্রদেব! পশুপতি! আমরা কেউ ভাবতে পারিনি যে ইন্দ্র সবাই এসে আমাদের সবাইকে এত বড় অপমান হতে হবে। যে ইন্দ্র সবাই দেব দেবীদের অপমানিত হতে হয় আমরা চাই না। আমরা ইন্দ্র সবাই কেউ থাকতে চাই না। পশুপতি! শোনো দেবতাগণ, চলো নিজ নিজ স্থানে আপনি যাবেন না। আমরা করিব। আপনি যাবেন না পশুপতি, যাবেন না পশুপতি, যাবেন না পশুপতি। আপনি যাবেন না যমরা, আমাদের ক্ষমা করে দাও। ওগো, হে ব্রহ্মা, আপনারা কেউ যাবেন না, আমাদের ক্ষমা করে দাও। আপনারা কেউ যাবেন না, আমাদেরকে ক্ষমা করে